আমার আব্বা জানেনা আল্লাহ পাক বললেন নবী ও আমার খলিল ও আমার বন্ধু নবী ইব্রাহিম আলাইহিস সালাম মরণের পরে পুনরায় আমি আল্লাহ পাক জীবন দিয়ে কবর থেকে আবার উঠাবো, এটা কি তোমার বিশ্বাস হয় না? কোরআন বলছে ওয়াইদ ক্বালা ইব্রাহিম, একদিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বি আরিনি, আয় আমার আল্লাহ কাইফা তুহিল মাউত, মরণের পরে পুনরায় কেমন করে জীবন দেবে আল্লাহ, আমার দেখতে মন চাইছে। আমার আল্লাহ বললেন আওয়ালাম তুমিন, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, এটা কি তোমার বিশ্বাস হয় না আমি আল্লাহ মরণের পরে পুনরায় জীবন দেব? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার তো বিশ্বাস হয়, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ মরণের পরে পুনরায় কেমন করে জীবন দেবে আল্লাহ, এটা যদি আমায় দেখাতে আমার অন্তরটা শান্তি পেত, ঠান্ডা হতো। আল্লাহ মরণের পরে কেমন করে জীবন দেবে একটিবারের জন্য আমায় কি তুমি দেখাবে? আমার আল্লাহ বললেন নবী ও আমার খলিল ও আমার বন্ধু নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি যখন দেখতেই চেয়েছো আমি আল্লাহ মরণের পরে কেমন করে জীবন দেব, ফাখুস আরবাতাম মিনাত তায়র, ফা মানে সুতরাং, খুজ মানে ধরা, আর মা মানে চাঁদ, তয়রুন মানে পাখি। আমার আল্লাহ বললেন নবী উড়ে বেড়ানো চারটে পাখি তুমি ধরো। নবী বললেন আমার আল্লাহ তারপরে কি করব? আমার আল্লাহ বললেন নবী চারটে পাখি তুমি জমাই করে পশম ছাড়িয়ে টুকরো করো। আমার নবী বললেন আল্লাহ তারপরে আমি কি করব? আমার আল্লাহ বললেন নবী ওই গোশতগুলো এক পাত্রে ঢুকিয়ে তুমি রান্না করো। তারপরে আল্লাহ কি করব? আল্লাহ বললেন নবী এই রান্না করা ভুনা করা গোশতগুলো নিয়ে সেই যে পাহাড় তুমি দেখতে পাও, ওই পাহাড়ে কিছু অংশ, ওই পাহাড়ে কিছু অংশ, ওই পাহাড়ে কিছু অংশ অংশ করে তুমি রেখে এসো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন এই ভুনা করা গোশতগুলো নিয়ে, রান্না করা গোশতগুলো নিয়ে পাহাড়ের উপরে কিছু অংশ অংশ করে রেখে এসেছে। আমার আল্লাহ নবীকে ডেকে বললেন নবী ও আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম, এই পাখির গোশতগুলো পাহাড়ের উপরে তুমি রেখে এসেছো। ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি কি বলতে পারো কোন পাহাড়ে কোন পাখির গোশত তুমি রেখেছো? এটা কি তুমি আলাদা করতে পেরেছো? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ না, আমি তো বলতে পারি না, আমি তো জানি না কোন পাহাড়ে কোন পাখির গোশত রেখেছি। আল্লাহ চারটে পাখি ধরে জবাই করতে আমাকে বলেছো, জবাই করে টুকরো করে সব করে এক পাত্রে ঢুকিয়ে রান্না করেছি। আল্লাহ কোনটা কোন পাখির গোশত এটা তো আমি জানি না, এটা তো আমি বলতে পারবো না। আল্লাহ এটা তুমি আলাদা করতে পারি নয়। আমার আল্লাহ বললেন নবী ও আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি জানো না, তুমি বলতে পারো না কোন পাহাড়ে কোন পাখির গোশত রেখেছো। যে জায়গায় তুমি দাঁড়িয়ে রয়েছো নবী গো, ওই জায়গায় দাঁড়িয়ে থেকে পাখিগুলোর নাম ধরে ধরে তুমি ডাকো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম জায়গায় দাঁড়িয়ে পাখিগুলোর নাম ধরে ধরে যেই না ডাক দিলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি লক্ষ্য করলেন ওই গোশতগুলো ভুনা করা রান্না করা গোশতগুলো পাহাড়ে রেখে এসেছিলেন। ওই গোশতগুলো উড়ে উড়ে এসে একত্রিত হয়ে পূর্বের মতো জীবন্ত নতুন পাখি তৈরি হয়ে হেঁটে হেঁটে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির। জোরে বলা যাবে না? একটু জোর হবে না? আবার আল্লাহ বললেন নবী তুমি দেখতে চেয়েছো মরণের পরে কেমন করে আমি আল্লাহ জীবন দেব। আল্লাহ পাক একটি দৃষ্টান্ত তিনি দেখিয়েছেন, ও আমার বান্দা বান্দী আমি আল্লাহ মরণের পরে পুনরায় তোমাদের আবার জীবন দেব। মহিলা বললেন ও যুবক, ওই মহিলা বললেন যুবক, ও যুবক তুমি কি জানো না আমরা সবাই মরে যাব,
কবরের ভিতরে চলে যাব, কবর থেকে আমার আল্লাহ কিয়ামতের দিন সেই দিন উঠাবে, আল্লাহ পাকের আদালতে বিচার হবে। আল্লাহ পাক বললেন ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক, আমি আল্লাহ হকের সঙ্গে তোমাদের বিচার করব। ওহুম লা ইউযলামুন, না বান্দা তোমাদের প্রতি আমি আল্লাহ জুলুম করব না বান্দা, বিন্দু মাত্র তোমাদের প্রতি জুলুম করব না বান্দা। যে যেমন আমল করেছো, যে যেমনটি কাজ করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদেরকে সেই দিন বদলা দেব। মহিলা বললেন যুবক, ও যুবক, কিয়ামতের আদালতে আল্লাহ পাক বান্দা বান্দীদের আমাকে তোমাকে দুইজনকে আমার আল্লাহ কবর থেকে জীবিত করে কিয়ামতের দিন উঠাবে। ও যুবক বলো বলো, আমি একজন অবিবাহিতা মহিলা, দুনিয়ার কোন যুবক আমাকে স্পর্শ করে নাই, আজ আমি মরে কবরে চলে এসেছি। যুবক আমার গা থেকে কাফন খুলে নিয়ে আমাকে উলঙ্গ করে দিয়ে আমার সঙ্গে জেনা করেছো, অপকর্ম তুমি করেছো। যুবক ও যুবক, কিয়ামতের আদালতে আল্লাহ পাকের কাছে সেই দিন বিচারটা দেব। ও যুবক বলো বলো, আল্লাহর আদালতে সেই দিন তুমি কি জবাবদিহি করবে? যুবকটা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অন্য দিনের মতো নয়, আজ কবরের ভিতরে এই গায়বী যখন আওয়াজ হয়ে গেল, আমি যুবক ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম। মনের ভিতরে কেমন একটা যেন শুরু হয়ে গেল কবরের ভিতরে, আর আমি দাঁড়াতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে সোজা চলে এসেছি। আপনি তো আল্লাহ পাকের নবী, সৃষ্টির সেরা মহামানব। আপনাকে লক্ষ্য করে আল্লাহ পাক কুল কায়নাত আসমান জমিন যিনি বানিয়েছে, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনি বলুন আল্লাহ পাক কি আমি যুবক আমার জীবনের এই কঠিন গুনাহ কি আল্লাহ মাফ করে দেবে? আপনাদের কেমন মনে হচ্ছে? কি মাফ পাবে বলে মনে হয়? রাগ করছেন আমার উপরে? শুনবেন না? বলছে হুজুর যদি হয়তো হলো আর না হলে ছুটিয়ে দিলে বাড়ি যাওয়া, এরা মনে হচ্ছে না শুনবেন? কিছু বলেন, শুনবেন তো নাকি? মাশাআল্লাহ, কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই যা গুনাহ ওই মহিলা ওই যুবক মাপ পাবে বলে মনে হয়? যা কঠিন গুনাহ। রাসূল বললেন যুবক, ও যুবক এমন গুনাহ তুমি করেছো যুবক, তোমার মতো গুনাহ আল্লাহ পাকের জমিনের উপরে আসমানের নিচে আর কেউ মনে হয় করে নাই। যুবক চলে যাও, চলে যাও, আমি রাসূল জানি না তোমার গুনাহ মাফ হবে কি জানি না। ও যুবক আমি রাসূলুল্লাহ, আমার বাড়ি থেকে তুমি চলে যাও, না জানি তোমার কারণে আল্লাহ পাকের আযাব আর গজব চলে আসে নাকি। কেন অন্যান্য নবীদের জামানাতে উম্মতগুলো যখন বাদরামি করেছিল, আল্লাহ পাক আসমান থেকে গজব নাযিল করে দিয়েছিল। কোন কোন নবীর জামানাতে আল্লাহ পাক জমিনটা ধরে উল্টে দিয়েছে। কোন নবীর জামানায় আল্লাহ পাক আসমান থেকে আগুন বর্ষণ করেছেন। কোন নবীর জামানাতে আল্লাহ পাক ব্যাঙ, মুসা আলাইহিস সালাম জামানাতে ব্যাঙ খেতে যাবে, ব্যাঙ হাড়িতে, ব্যাঙ পকেটে, ব্যাঙ ব্যাঙে ব্যাঙে ভরপুর। মানুষ যখন পাতরামি শুরু করেছে, আল্লাহ পাকের আযাব আর গজব শুরু হয়েছিল। নবী দাউদ আলাইহিস সালামের জামানাতে আল্লাহ পাক ৭০,০০০ মানুষকে রাতারাতি মানুষের চেহারা থেকে বানরের চেহারায় পরিবর্তন ঘটিয়েছিলেন। কোন নবী? আমার সঙ্গে কথা বলেন, কোন নবী? আল্লাহ পাক নবী দাউদ আলাইহিস সালামের প্রতি একটি কিতাব নাযিল করেছিলেন, যে কিতাবটার নাম হলো জাবুর, আসমানি কিতাব। আর নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আল্লাহ পাক এত সুন্দর দিয়েছিলেন, লাহান, মিষ্টি মধুর লাহান। প্রতি শনিবার নদীর তীরে বসে বসে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতেন। জাবুর তে আল্লাহ পাকের কালাম শুনতে বনের পশু পাখিরা লাইন দিত, নদীর মাছগুলো
একদম ঠোঁটটা বালিতে পাতিয়ে দিতে তন্ময় হয়ে আল্লাহ পাকের কালাম জাবুত তেলাওয়াত তারা শুনতো। আর এই কওমের মানুষগুলো তারা ভিড় জমিয়ে বসে যেত, আল্লাহ পাকের কালাম তেলাওয়াত তারা শুনতো মিষ্টি মধুর লাহানে। এই মানুষগুলো তারা লক্ষ্য করলো যে আমরা যখন এই জাবুত শুনতে আসি শনিবারে, আর বড় বড় মাছ যেগুলো ছিপ কিংবা জাল দিয়ে ধরতে পারি না, এই মাছগুলো বালিতে ঠোঁট পাতিয়ে দিয়ে তারা তন্ময় হয়ে শোনে। এই মাছ দেখলে আমাদের লোভ হয় না? বাজারে গেলে দেখবেন বড় বড় মাছ দেখলে কিনতে মন চায়, চায় না বাবা? বড় বড় মাছ দেখে ওদের লোভ হলো, লোভ মানে এমন লোভ হয়েছে তারা পড়া পড়তে শুনতে বসে আস্তে আস্তে করে পিছন দিক দিয়ে উঠে যে মাছগুলো ধরতে লাগে, ধরে যা জনমের খাওয়া খায়, খেয়ে যেগুলো খেতে পারে না বিক্রি করে দেয়। অল্প দিনের মধ্যে এলাকার মানুষেরা ধনী হয়ে গেছে। আল্লাহ পাক নবী দাউদকে ডাকলেন, দাউদ আমার কালাম শুনতে আসে এই মাছগুলো, শনিবারের দিন ওরা ওইভাবে মাছ ধরে খেতে পারবে না, আমি আল্লাহ পাক তোমার কওমের মানুষদের জন্য শনিবারের দিন মাছ ধরে খাওয়া বারণ করে দিলাম, নিষেধ করে দিলাম, হারাম করে দিলাম, ওরা যেন কাজ না করে। তা দাউদ আলাইহিস সালাম কওমের মানুষদের ডাকলেন, তাদের বললেন, তারা দেখলো নবী যখন বলছে তো ঠিক আছে শনিবারের দিন খাবো না, কি করা যায়? তারা ফোন দিয়ে আটকে লাগলো। দেখবেন আমাদের সমাজে যে আল্লাহ বলছে সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া যাবে না, কোন অ্যাঙ্গেলে খাওয়া যাবে? কোন অ্যাঙ্গেল ট্যাঙ্গেলে লাইন করা যায় কিনা, মানে সেই ফাঁক ফোকর খোঁজে। তা কওমের মানুষেরা লাইন খুঁজতেছে যে কোন লাইনে মাছ খাওয়া যায়। শনিবারে আল্লাহ খেতে বারণ করেছে, ঠিক আছে নবীর কথা খেলে অমান্য হবে, তা শনিবারের দিন ওরা বসে তেলাওয়াত করতে, তেলাওয়াত শুনতে তারা বসে যায়। বসে মানুষ তো সেই চালা, আমরা বলে যাতা জিনিস না, এই বসে চিন্তা করতেছে কোন কায়দায় খাওয়া যায়। আচ্ছা শনিবারের দিন আল্লাহ নিষেধ করেছে, তাহলে আমরা শনিবারে খাবো না, ঠিক আছে তাহলে আমরা পড়ে এই শুনতে শুনতে পিছন দিক দিয়ে উঠে যে মাছগুলো জাল কিংবা পাটা দিয়ে আটকে দেবো, পিছনে পাটা ফেলে দেবো কিংবা জাল দিয়ে দেবো, আর মাছগুলো দাউদ আলাইহিস সালাম পড়ে যখন উঠে চলে যাবে মাছগুলো আর ফিরে যেতে পারবে না নদীতে, জালে কিংবা পাটায় বন্দি হয়ে যাবে। এই শনিবারে বন্দি রেখে রবিবার দিন খাবো, এতে কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক বলেছে শনিবারে খাবে না, আমরা শনিবারের দিন খাবো না, ধরবো না, ও মাছ বন্দি করে দেবো আর ফিরে যেতে পারবে না, বন্দি রেখে রবিবারের দিন ধরবো আর খাবো। তাই করতে লাগবে তারা, ওই মাছ শনিবারে বন্দি রেখে রবিবারে ধরে খায়, জনমের খাওয়া খায় আর বিক্রি করছে, চলছে। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে ডেকে বললেন, দাউদ কওমের মানুষদের বারণ করুনি, আমি আল্লাহ পাক নিষেধ করেছি শনিবারের দিন মাছ ধরে খেতে পারবে না, ওরা খাচ্ছে। নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ শনিবারের দিন তারা তো মাছ ধরে না, আল্লাহ শনিবারের দিন তারা তো খায় না, শনিবারে বন্দি রেখে রবিবারের দিন খায়। আল্লাহ পাক বললেন, নবী এই শনিবারের দিন মাছগুলো আমার কালাম তোমার কণ্ঠে শুনবার জন্য মাছগুলো চলে আসে, এমনি আসে নাই, জাল দিয়ে ছিপ দিয়ে তারা ধরতে পারে না, এই মাছগুলোকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়নি। আমার কালাম শুনতে এসে তন্ময় হয়ে ঠোঁটটা বালিতে পাতিয়ে দিয়ে তারা যখন তন্ময় হয়ে যায়, পিছন দিক দিয়ে মানুষ চালাকি করে জাল কিংবা পাটা দিয়ে আটকে বন্দি রেখে এই মাছ শনিবারের দিন না ধরে খেয়ে রবিবারের দিন খায়। এটাই তো হলো শনিবারের দিন ধরার নামান্তর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই চালাকি নিষেধ করে দিলাম, এই চালাকি করে খেতে পারবে না। রবিবারের দিন এইভাবে তারা চালাকি করে মাছ ধরে খেতে পারবে না, আমি আল্লাহ পাক তাদের জন্য নিষেধ করে দিলাম। আমার আব্বা জানেরা আল্লাহ পাক নবীকে বললেন, নবী দাউদ আলাইহিস সালাম কওমের মানুষদের বারণ করলেন, আমার কওমের মানুষেরা আল্লাহ পাক তোমাদের নিষেধ করেছে, এই চালাকি করে এভাবে মাছ খেতে পারবে না। তারা নিষেধাজ্ঞা অমান্য করে লোভ সামলাতে না পেরে না
এত বড় বড় মাছ চোখের সামনে দিয়ে চলে যাবে, আমরা সহ্য করতে পারবো না। নিষেধাজ্ঞা অমান্য করে তারা মাছ ধরে খায়, বিক্রি করে। আজও তারা মাছ ধরেছে, খেয়েছে, বিক্রি করেছে। রাত গভীর হয়েছে, স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমিয়ে রয়েছে, ছেলে মেয়েদের নিয়ে ঘুমানো। রাত গভীর হয়ে গেল, আল্লাহ পাকের গজব শুরু হয়ে গেল। আমার আল্লাহ পাক এই গভীর রজনীতে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, কুনু কিরাদাতান খাসিঈন। জোরে বলি আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন, কুনু হয়ে যাও কিরাদাতান খাসিঈন, ধ্বংসপ্রাপ্ত বানরের চেহারায় পরিবর্তন হয়ে যাও। শোয়া ছিল মানুষ, স্বামী স্ত্রী একই বিছানায় শোয়া, ছেলে মেয়েদের নিয়ে শোয়া। ঘুম যখন ভেঙে গেল, লক্ষ্য করে দেখলো আজ 2 পায়ে দাঁড়াতে পারি না, 4 হাত পায়ে দাঁড়াতে হয়। এমন অবস্থা কেন? পিছনে তাকিয়ে দেখলো বড় লম্বা লেজ। শুধু তার নয়, বিবির দিকে তাকালো, বিবি ছিল মানুষ, আজ বিবি মানুষ নয়, বিবি বানর হয়ে গেল। আমি বানর, বিবি বানর। ছেলের দিকে তাকালো, ছেলেও বানর হয়ে গেল। মেয়ের দিকে তাকালো, মেয়েটাও বানর হলো। কান্নার রোল পড়ে গেল, কান্নাকাটি শুরু হয়ে গেল। কি কান্নাকাটি! আল্লাহ পাকের আযাব আর গজব শুরু হয়েছে। ঘর থেকে বেরিয়ে পড়ল আমার ভাইজানেরা। ওই দিন নবী দাউদ আলাইহিস সালাম আজ আল্লাহ পাকের কালাম পড়বার জন্য নদীর তীরে বসেছে। মাছগুলো চলে এলো, বনের পশু পাখি তারা এলো। আজ মানুষের সন্তান গুলো লাফাতে লাফাতে লাফাতে, 1 2 জন, 1টা 2টো বানর, এমন করতে করতে লাফাতে লাফাতে 70,000 বানর নবী দাউদ আলাইহিস সালামের সামনে জড়ো হয়ে গেল। 70,000 বানর নবী দাউদ আলাইহিস সালামের সামনে হাজির। নবী দাউদ আলাইহিস সালামের বুঝতে বাকি রইল না, নিশ্চিত করে এই রাতে আল্লাহ পাকের আযাব আর গজব শুরু হয়েছে। নিশ্চিত হওয়ার জন্য দাউদ আলাইহিস সালাম কওমের মানুষদের কোন একজনের নাম ধরে যেই না তিনি ডাকা শুরু করলেন, তিনি লক্ষ্য করে দেখলেন তানার ডাকে সাড়া দিয়ে 70,000 বানরের মধ্য থেকে হঠাৎ করে একটা বানর লাফিয়ে যে দাউদ আলাইহিস সালামের সামনে যে বলল, আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালাম, তুমি যাকে ডেকেছো আমি হলাম সেই তোমার কওমের মানুষ, এমন অবস্থা তোমায় কেন? তার ভাষাতে বোঝাতে লাগলো, আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালাম, আল্লাহ পাক আমাদের শনিবারের দিন মাছ ধরে খাওয়া বারণ করেছিল, আল্লাহ পাক নিষেধ করেছিলেন। আমরা লোভ সম্ভ্রম করতে না পেরে আল্লাহ পাকের নিষেধাজ্ঞা অমান্য করে চালাকি করে মাছ ধরেছিলাম, খেয়েছিলাম, বিক্রি করেছিলাম, রাতে মানুষ হয়ে শুয়েছিলাম। আল্লাহ পাক ওই রাতেতে গজব দিয়ে মানুষের চেহারা থেকে মানুষের চেহারায় পরিবর্তন ঘটিয়েছে। আমার বাজারেরা একটা বানর নয়, 2টো বানর নয়, 10টা বানর নয়, ওই 70,000 বানর সেই দিন কিচিবিচি শুরু করে দিল। কি কান্নাকাটি! 70,000 বানর তারা কান্নাকাটি করে। তাদের ভাষাতে দাউদ আলাইহিস সালামকে বোঝাতে লাগলো, আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালাম, আমরা বড় অন্যায় করে ফেলেছি, ভুল করেছি, না এমন কাজ আর কোনোদিন করব না। আমাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চান, রব্বুল আলামিন আল্লাহ পাক যেন এই গজব উঠিয়ে নিয়ে মানুষের চেহারায় পরিবর্তন ঘটিয়ে দেয়। বানরের চেহারা থেকে আল্লাহ পাক পুনরায় যেন মানুষের চেহারায় পরিবর্তন ঘটিয়ে দেয়। ও আমাদের নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে একটু দোয়া চান। ওদের কান্নাকাটি নবী দাউদ সহ্য করতে না পেরে 2টো হাত উঠিয়ে আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ আমার কওমের মানুষেরা বুঝতে পারে না, আল্লাহ তারা ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, বাবু তুমি তাদের ক্ষমা করে দাও। এই গজবটা উঠিয়ে নিয়ে বানরের চেহারা থেকে মানুষের চেহারায় পরিবর্তন ঘটিয়ে দেয়।
আল্লাহ পাক সেদিন নবী দাউদ আলাইহিস সালামকে ডেকে বললেন, নবী গো, ও আমার নবী দাউদ আলাইহিস সালাম, যা বলেছো আর নয়, ওদের জন্য তুমি দোয়া চেও না, ওদের জন্য তুমি কান্নাকাটি করো না, ওদের জন্য যত দোয়া তুমি চাও না কেন, ও নবী দাউদ আলাইহিস সালাম শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জন্য তোমার দোয়াকে আমি আল্লাহ পাক কবুল করব না। লাইন কাটা। আল্লাহ বলছেন, নবী না, ওদের জন্য তুমি দোয়া চেও না। আমার গজব শুরু হয়েছে, আমার হুকুম লঙ্ঘন করে মনচাহি জিন্দেগি তারা চালিয়েছে, ওদেরকে আমি মানুষের চেহারা থেকে বানরের চেহারায় পরিবর্তন ঘটিয়েছি। আর নয়, ওদের জন্য তুমি নবী দাউদ দোয়া চাইছো, তোমার দোয়া আজ আমি আল্লাহ পাক কবুল করব না। বাবু, ওই ৭০,০০০ মানুষ সবাই কিন্তু মাছ ধরতো না, খেত না, বিক্রি করতো না। ৫৮,০০০ মানুষ মাছ ধরতো, খেত, বিক্রি করতো। ১২,০০০ মানুষ তারা মাছের সঙ্গে জড়িত ছিল না। প্রশ্নটা আমার এখানেই, এই ১২,০০০ মানুষ ছিল নির্দোষ, এরাও কেন বানর হলো? বানর যদি হতে হয় ৫৮,০০০ মানুষ তারা বানর হবে, এই ১২,০০০ মানুষ তারা মাছ ধরেনি, খায়নি, বিক্রিও করেনি, তারাও কেন বানর হয়ে গেল? শুনে রাখুন, ৫৮,০০০ মানুষ যারা মাছ ধরেছে, খেয়েছে, বিক্রি করেছে, এই ১২,০০০ মানুষ কেউ ছিল মামা, ভাগনা, ভাইপো, ভাতিজা, চাচা, এমন করে কোনো না কোনো সম্পর্কে জড়িয়েছিল। এই ৫৮,০০০ মানুষ র্যান্ডম তারা আল্লাহ পাকের হুকুম সীমা লঙ্ঘন করে তারা যখন জীবন চালিয়েছে, এই ১২,০০০ মানুষ ফুটো জগন্নাথ সেজেছিল, তারা কুলো পেটেছিল, তারা দেখেছে এটা ঠিক করছে না, অন্যায় করছে, তবু মুখ বুজে সহ্য করেছিল, তারা কোনোদিন প্রতিবাদ করেনি। বললেন, যারা চুরি করেছে চোর, চোরকে সাপোর্ট করার সমপরিমাণ সে গুনাহগার, অর্থাৎ যারা অন্যায় করেছে, অন্যায়কে যারা সাপোর্ট করেছে তারাও সমপরিমাণ অপরাধী। ওরা মাছ ধরেছে, খেয়েছে, যেমন অপরাধী, এরা চুপ করে সহ্য করার কারণে এরাও ছিল সেই সমপরিমাণ অপরাধী। বানর যদি হতে হয় করে সব বানর, ৭০,০০০ মানুষ বানর হয়েছিল। বাবু মনে আছে, আমার নবী বললেন, যুবক তুমি চলে যাও, না জানি তোমার কারণে আমি রাসূল আমার বাড়িতে আল্লাহ পাকের আযাব আর গজব চলে আসে। মনে আছে তো? কথা কয় না বাঙালি, কি কষ্ট হচ্ছে আপনাদের? আজ মনে আছে তো? এই যুবক ক্ষমা পেয়েছিল কি পায়নি, আমি আপনাদের কাছে বলবো, এই জন্য ছিমিয়ে গেছেন আপনারা। আজকে ঠান্ডা চাপ তো নেই, রাত খুব একটা বেশি হয়নি, এটা তাকবীর না দেখি, না রে তাকবীর, এই আওয়াজে হবে কি করে? এটা জোর হবে না, না রে তাকবীর। কমিটি ছেলেরা কোথায়? যুবক ছেলেরা, তোমরা জলসা দিয়েছো, দেখতে দেখতে জলসার শেষের দিকে তোমরা একটু শুনবে না? শোনা হবে অন্তত আখিরি দোয়ায় তোমরা শামিল হও। মাইকের আওয়াজ আমরা শুনতে পাচ্ছেন, রাস্তায় আছেন, আমি আপনাদের আহ্বান জানাচ্ছি যে একটু মজলিসে অন্তত শেষ টাইমে আসুন। আর কমিটি ভাই যারা আছেন তাদেরকেও বলছি, অল্প সময়ের জন্য হলেও আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি মজলিসের ভিতরে আসবার জন্য। আমি বলবো, এই যুবক ক্ষমা পেয়েছিল কি পাইনি? প্রাণ ভরা আওয়াজে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহ। বলছে হারা পাগলি বিয়ে করবি? বলছে মন লাগে না, মানে বিয়ে করতেও ভাল লাগে না। তা আমাদের যা দরুদের জুত বাঙালি তো ওই পড়তে বলতে, হুজুর তোমার জন্ম নেই যে তুমি একা বড়, ও ওরকম হবে কেন? জুত ওরকম হবে কেন? রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে আপনি কি জানেন রাসূলুল্লাহর এই উম্মতদের দরুদের নজরানা এক সপ্তাহ ধরে রাসূলুল্লাহর প্রতি যে দরুদ পড়েছেন, প্রতি সোমবার রাসূলুল্লাহর রওজা মোবারকে, রাসূলুল্লাহর কদম মোবারকে প্রত্যেক উম্মাতানিদের এই দরুদের হাদিয়া রাসূলুল্লাহর কাছে, স্বয়ং আমার আপনার নবীর কাছে ভারতের জমিন থেকে আমি আপনি যে পাঠিয়েছি, আমার আপনার হাদিয়াটুকু প্রতি সোমবার রাসূলুল্লাহর রওজা মোবারকে পেশ করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? সে রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়া যাবে না? রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা।
ও গো আব্দুল্লাহ তোমার কোড়ে ঘরে খোদারি করুণা পড়ে সাদা ঝরে। ও গো আব্দুল্লাহ যাহার নামে দরুদ পড়িলেন গো খোদা ফেরেশতা সকলে রূপে তারি ফিদা। বনের পাখি গায় সে নাম বড়ই মধুর সুরে খোদারি করুণা পড়ে সাদা ঝরে। ও গো আব্দুল্লাহ পিতার মাজার দেখতে গেলি আম্মা জানের সাথে মাতা তাহার বিদায় নিল ফিরে আসার পথে। আব্বা আম্মা বিদায় নিল নবীকে এতিম করে খোদারি করুণা পড়ে সাদা ঝরে। ও গো আব্দুল্লাহ যাহারি চরণ চুমে ধন্য গোলাপ ফুল নামটি তাহার মধুমাখা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু। বনের পাখি গায় সে নাম বড়ই মধুর সুরে খোদারি করুণা পড়ে সাদা ঝরে। ও গো আব্দুল্লাহ তোমার কোড়ে ঘরে রহমত খোদার পড়ে সাদা ঝরে। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। আবাজান ভাইজানেরা শুরুতে কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সেদিকে এখনো কথা বলতে পারি নাই। আমি বলবো ওই যুবক ক্ষমা পেয়েছিল কি পাইনি, কি হয়েছিল, কিন্তু শুরুতেই যে আয়াত আমি পড়েছিলাম, আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছে দুনিয়ার জমিনে এমন একজন মানুষ ছিলেন যে মানুষটার নাম হলো লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক তাকে এতটা জ্ঞান দিয়েছিলেন, লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যু সজ্জায় অন্তিম বেলাতে শেষ টাইমে কলিজার টুকরা সন্তানদের ডেকে কিছু নসিহত করেছিলেন আল্লাহ পাকের কাছে। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির এই নসিহত কানা আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছিল, আল্লাহ পাক কোরআনে নোট করে দিয়েছে। লোকমান হাকিম ছেলেদের ডেকে বললেন, ও বাবা ছেলে, ইয়া বুনাইয়া, ও আমার বৎস, ও আমার কলিজার টুকরা ছেলে। ছেলেদের ডেকে তিনি কিছু নসিহত করছেন। দেখবেন সমাজে আমার আপনার দাদা, আমার আপনার চাচা, আমার আপনার বাবা, তারা যখন ইন্তেকাল করে আত্মীয় স্বজন ছেলে মেয়েদের ডেকে কিছু কথা বলে যাওয়ার চেষ্টা করে। কোথায় টাকা আছে, কোথায় ব্যাংক ব্যালেন্স, কোন ব্যাংকে কত টাকা, কোথায় কত সম্পদ আছে, কথাগুলো বলে যাওয়ার তারা চেষ্টা করে। সম্পদ যদি বলে না যেতে পারে সাড়ে সর্বনাশ হয়ে যাবে। লোকমান হাকিম
রাহমাতুল্লাহ আলাইহি ছেলেদের ডেকে বললেন, বাবা ও আমার কলিজার টুকরা সন্তানেরা, আমি তোমাদের আব্বা জান, তোমাদের জন্য কিছু নসিহত করব। কি নসিহত? অনেক নসিহত তিনি করেছেন। আল্লাহ পাকের কথা বলেছেন, তোমরা শিরিক করবে না, এক আল্লাহ পাককে তোমরা মেনে চলবে, আল্লাহ পাকের সঙ্গে খবরদার যেন তোমরা শিরিক করো না। অনেক কথাই বলেছে, শেষে তিনি কিছু আমলের কথা বললেন। ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা ছেলেরা, আকিমিস সালাত, নামাজ কায়েম করো বাবা, ওয়া আমুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করবা, অনহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবা বাবা, আসবির আলা মা আসাবাক, তোমাদের প্রতি নামাজ পড়তে গেলে, সত্য কথা বলতে গেলে, ধৈর্য, সত্য কথা বলতে গেলে, খারাপ কাজে নিষেধ করতে গেলে বাবা, অনেক বিপদ, বড় বড় বিপদ মুসিবত তোমাদের জীবনে আসতে পারে বাবা। এই বড় বড় বিপদ মুসিবত যদি তোমাদের জীবনে এসে যায়, ও আমার কলিজা টুকরা সন্তানেরা, সেই সময় তোমরা ধৈর্য অবলম্বন করবে। অনেক গুরুত্বপূর্ণ নসিহত তিনি ছেলেদেরকে করছেন। আমি একটা একটা করে যদি ব্যাখ্যা দিই, এখন ঘন্টার পর ঘন্টা চলবে, বিশ্বাস করেন, কিন্তু সেদিকে বলা সম্ভব নয়। আমি যে কথাটা বোঝাতে চাইছি, অনেক নসিহত করেছেন, আমলের কিছুটা নসিহত তিনি ছেলেদেরকে করছেন। মাথা পেতে ছেলেগুলো শুনছে যে আমাদের আব্বা জান আমাদেরকে ভালো কথা বলছে, কিন্তু এর মধ্যে থেকে একটা ছেলে বলছে, আব্বা ওসব পরে হবে। কি বললি? তুই কি বলতে চাস? বলছে আব্বা ওসব কিছু নামাজ হবে না, আমার কিছু মাল দিতে হবে, কিছু টাকা দিতে হবে। তুমি মরে যাচ্ছ, তুমি কিছু টাকা দাও, তোমার মরণের পরে ওই টাকা দিয়ে আমি ব্যবসা করে। ছেলেদের মরণের নসিহত করছেন, ভালো সুন্দর কথা। আর সব ছেলেকে সমান হয়? একজন বলতে যাবে ওসব, আমাকে কিছু টাকা দাও, টাকা দিলে আমি ব্যবসা করে খাবো। লোকমান হাকিম বলছে, বাবা আমার তো কোনো টাকা নেই, বিশ্বাস করো বাবা, আমার কাছে কোনো টাকা নেই যে টাকা তোমাকে দেবো আর সেই টাকা দিয়ে তুমি ব্যবসা করে খাবে। বাবা তেমন কোনো সম্পদ, তেমন কোনো টাকা তো আমার কাছে নেই। ছেলে বলছে, বাপ ওসব কিছু শুনতে চাই না, আমার টাকা দিতে হবে। কোথার থেকে দেবে ওসব বুঝিনি। তা বাপের মনে পড়লো, বাপ লোকমান হাকিম বলছে, বাবা আমার বাবা, আমার পরিচার টুকরা ছেলে, তুমি যখন টাকাই চাইছো বাবা, তবে আমার এক বন্ধুর কাছে আমি 3000 দিরহাম পাই বাবা। এই 3000 দিরহাম যদি আমার বন্ধুর থেকে আনতে পারো, তাহলে ওই টাকাটা নিয়ে তুমি ব্যবসা করে খেতে পারো। তবে বাবা এই টাকা যদি আনতে যাও, বড় বড় বিপদ মুসিবত তোমার জীবনে আসতে পারে, এমনকি তোমার জীবন নাশ হয়ে যাওয়ার, মরে যাওয়ার আশঙ্কা তোমায় চলে আসতে পারে। ছেলে বলছে, বাপ যাই হবে টাকা কনে তুমি বলো, আমি সেখান থেকে টাকা নিয়ে আসি। যাই হবে, আমার টাকা লাগবে, তুমি বলো কোন বন্ধু, কোথায় বাড়ি, আমি সেখান থেকে টাকা আনবো। বাপ বলছে, বাবা তুমি কি জানো, এই টাকা আনতে গেলে তুমি যখন বাড়ি থেকে বেরিয়ে বার হবে, সে সময় তুমি যখন পথ চলবে মরুভূমি রাস্তা, এমন পিপাসা পাবে, গলা শুকিয়ে যাবে, পানি পানি করবে, পানি পাবে না, কিন্তু কিছুটা দূরে পানি দেখতে পাবে। তারও কারণ রয়েছে, ঠান্ডা পানিও পাবে, তুমি পানও করবে। পান করার পরে তোমার একটু বিশ্রাম করতে মন যাবে, একটা বটতলায় তুমি বসবে, সেখানে ওই বটতলায় যদি তুমি বসো আর যদি তুমি বিশ্রাম নাও, মনে রেখো সেখানে হয়তো সাপে দংশন করে তোমাকে মেরে ফেলতে পারে। ছেলে যেন কেরামটা হচ্ছে। এত সময় পরে সন্ধান পেলাম একটা বুড়োর কাছে, বাবার বন্ধুর কাছে 3000 টাকা আছে, তার নেব, নিতে গেলে আবার এই মুসিবত, সাপে কাটবে। তারপরে কি হবে? বলছে ওখান থেকে যখন বার হবে একটা গ্রাম দেখবে, সেই গ্রামে তুমি যখন যাবে রাত হবে, আর আমার পরিচয় যখন দেবে, গ্রামের মানুষেরা তোমাকে যত্ন করবে, ভালো খেতে দেবে, আর ওই এলাকার সব থেকে সুন্দরী একটা মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে করতে বলবে। যদি বিয়ে করো বাবা, মনে রেখো ওই বিয়ে যদি করো, বিপদ, তোমার জীবন শেষ হয়ে যাওয়ার আশঙ্কা আসবে। ছেলে তো পাতলা মাটি চলে যাচ্ছে, বাবা
আমার দরকার নেই টাকা। বলছে তুই টাকা নিবি বললি, টাকা নেই। আব্বা তারপরে কি হবে? বলছে বাপ ওখান থেকে যদি তুমি আবার বার হও, বন্ধুর কাছে টাকা আনতে যাবে নদীর তীরে, সেখানে যখন যাবে বন্ধুর কাছে টাকা আনতে গেলে 1 রাত থাকতে বলবে। যদি তুমি থাকো বিপদ নেমে আসতে পারে বাবা, ওই রাতেই হয়তো মরে যেতে পারো। আব্বা কি বলছে আমি যে মরে গেলে টাকা কি প্রয়োজন, ও টাকা আমি নেব না, দরকার নেই আব্বা। সাপে কাটবে, বিয়ে করলে বিপদ, আবার যদি রাত্রে থাকি তাও যদি মরে যাওয়ার আশঙ্কা আসে, ওরম টাকা আমার দিতে হবে না। আবার আব্বা জানেরা খুব ঠান্ডা মাথায় শুনুন, লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি ছেলেকে বললেন বাবা ও আমার কলিজা টুকরা ছেলে, তুমি শুনে রাখো বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের মালিক। এই টাকা আনবার জন্য তুমি যখন বাড়ি থেকে রওনা দেবে বাবা, বাড়ি থেকে যখন বার হবে সেই সময় 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে বাবা তুমি যদি বার হতে পারো, বড় 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 বিপদ মুসিবত থেকে আমার আল্লাহ পাক তোমাকে হেফাজত করে দেবে। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা তুমি যখন বেরিয়ে যাবে বাড়ি থেকে কিছু পানি নেবে বাবা, সেই সময় এই ঠান্ডা পানি যখন নিয়ে চলবে পানিগুলো গরম হয়ে যাবে বাবা। এই ঠান্ডা পানি মরুভূমি রাস্তা চলতে চলতে যখন গরম হয়ে যাবে, ও আবার কলিজার টুকরা ছেলে পানি তুমি পাবে না, মরুভূমি রাস্তা কোথায় তুমি পানি পাবে? ও আবার কলিজার টুকরা ছেলে এই ব্যাগের পানি কাছের পানি যখন গরম হবে, ঠান্ডা পানি যদি তোমার প্রয়োজন হয় সেই সময় 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়বে বাবা। টাইনে সালাম ফিরাবে, পায়ে যখন তুমি সালাম ফিরাবে বাবা সঙ্গে সঙ্গে একটি জঙ্গল তুমি দেখতে পাবে, জঙ্গলটা তুমি যখন পেরিয়ে যাবে পাঁচিলটা টপকে যখন পার হবে বাবা তুমি একটি ঝর্ণা দেখতে পাবে, সেই ঝর্ণা দিয়ে কলকল কলকল করে ঠান্ডা পানি বইছে বাবা, ঠান্ডা পানি পড়ছে। এই ঠান্ডা পানি যত ইচ্ছা তুমি পান করবে বাবা। ঠান্ডা পানি ওই পাত্রে গরম পানি ফেলে দিয়ে পাত্রের ভিতরে তুমি ঠান্ডা পানি ভরে নেবে। ঠান্ডা পানি যখন পেটের ভিতরে তোমায় পড়বে বাবা, বিশ্রাম করতে তোমার মন চাইবে বাবা। মরুভূমি রাস্তা, মরুভূমি সেখানে কোনো কাজ না, কিভাবে বিশ্রাম করবা? বিশ্রামের যদি প্রয়োজন মনে করো বাবা, সেই সময় 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে যে পায়ে সালাম ফিরাবে বাবা, বিশাল একটি বটগাছ তুমি দেখতে পাবে। ওই বটগাছের ধারে একজন বৃদ্ধা মানুষকে তুমি দেখতে পাবে বাবা। ওই বুড়ো মানুষ সেখানে দাঁড়িয়ে থাকবে, তার কাছে তুমি সম্মতি চাইবে বাবা। ওই বৃদ্ধা মানুষকে সম্মান করবা, তাজিম করবা। ওই বুড়ো মানুষকে তুমি জিজ্ঞাসা করবা বাবা, তিনি যদি বসতে বলেন, বিশ্রাম নিতে বলেন তবে নেবে, নিতে না বললে বাবা নেবে না। সর্বকাজে ওই বুড়ো মানুষের আদেশ নিষেধ মেনে চলবে বাবা। বড় বড় বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক তোমাকে হেফাজত করে দেবে। 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ কোন আল্লাহ পাকের বান্দা বান্দি যদি প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পড়ে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া চায়। দোয়া চাইতে দেরি, কবুল হতে দেরি না। কোন কাজ দেখছেন বিশাল কঠিন থেকে কঠিন, আপনার জন্য এই কাজ কঠিন। 2 রাকাত এই নিয়মে সালাতুল হাজাতের নামাজ পড়ে আপনি পার হন, আল্লাহ পাক ওই কঠিন কাজকে আমার আপনার জন্য আসান করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন। জোহরের নামাজ পড়ে না, ফরজ পড়ে না, তাই সালাতুল হাজাত পড়তে
ওর প্রতি জল জ্বলন্ত জোহরের নামাজ ফরজ ছিল, নামাজ পড়েনি, জানাজার পিছনে দৌড়াচ্ছে, সে নাক মুছা রুমাল ওই মাথায় দিয়ে দৌড়াচ্ছে। ফারিস্তা বলতেছে আয় তোর নামাজ নিচ্ছি, ও নামাজ করছে, ওই নামাজ তো আল্লাহ পাক নেবে না। জোহর ছিল ফরজ আইন, নামাজ না পড়লে আল্লাহ পাক কৈফিয়ত নেবে। আর জানাজা ছিল তোমার জন্য ফরজ কিফায়া, মহল্লার মধ্য থেকে কেউ একজন আদায় করলে আদায় হয়ে যাবে। আর তুমি জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ফজর নাই, কোনো নামাজ তোমার নাই, নাক মুছা রুমাল মাথায় দিয়ে দৌড়াচ্ছ, ওই নামাজ চলবে না। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি ছেলেকে বললেন বাবা, ও আমার কলিজা টুকরা বাবা, ওই বুড়ো মানুষটা যদি তোমাকে বসতে বলে তুমি বসবা। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির ছেলে বাড়ি থেকে তিনি রওনা করেছেন, ঠান্ডা পানি দিলেন, প্রতিমধ্যে পথ চলতে চলতে পানি গরম হয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ঠিক এমন করে ডাইনে বাঁয়ে সালাম ফিরালেন, এমন করে ঝর্ণা দেখতে পেলেন, পানি পান করলেন, আবার বিশ্রাম নিতে মন চাইল, 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়লেন, বাঁয়ে সালাম ফিরালেন, একটি পর্দা দেখতে পেলেন, আব্বার কথা অনুযায়ী একজন বৃদ্ধা বুড়ো মানুষ সেখানে দাঁড়িয়ে রয়েছেন। আব্বার কথা মনে পড়ে গেল, বুড়ো মানুষকে বললেন বাবা আমার বিশ্রাম নিতে মন চাইছে, এই কাছের তলায় একটু বসবো নাকি? ওই বুড়ো মানুষ বললেন বাবা, ও কলিজা টুকরা ছেলে বাবা, তুমি বলে লোকমান হাকিমের ছেলে, তোমার যখন বিশ্রাম নিতে মন চাইছে বাবা, যাও বট গাছের তলায় তুমি বিশ্রাম নাও, বসতে দেরি ঘুমাইতে দেরি না। ওই যুবকের ঘুম চলে এলো, ওই যুবকের ঘুমের মাঝে বড় বিষাক্ত সাপ এসে ঘুমের ঘরে ওই অবস্থাতে লোকমান হাকিমের ছেলের মাথায় বিষাক্ত সাপ দংশন করে দিয়েছে। আব্বার কথা সত্য হলো, বিষাক্ত সাপ ওই যুবকের মাথায় দংশন করে, সাপ যখন দংশন করে চলে যায়, ওই বুড়ো মানুষটা দেখতে পায় সাপ ঘুমের ঘরে ঘুমের মাঝে যুবককে দংশন করে চলে যায়। বুড়ো মানুষ সাপটাকে ধরলেন, সাপ চলে যাওয়া যাবে না, লোকমান হাকিমের ছেলের মাথায় দংশন করে বিষ ঢুকিয়ে চলে যাবে, না না, যত সময় বিষ না তুলবি আমি তোকে ছেড়ে দেব না। সাপটা ধরা হলো, মাথার উপরে চো চো করে সাপ বিষগুলো তুলে নিলেন। ওই বুড়ো মানুষ সাপটাকে ধরে দ্বিখণ্ডিত করে দিলেন, 2 টুকরা করে দিলেন। বুড়ো মানুষ একটি অস্ত্র দিয়ে সাপটাকে যখন 2 টুকরো করে দিলেন, 1 টুকরা ফেলে দিলেন, আর 1 টুকরা ব্যাগের ভিতরে তিনি ভরে নিলেন। ওই যুবকের ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। তিনি যখন লক্ষ্য করলেন পাশে একটি সাপ অংশ পড়ে রয়েছে, সাপের অংশ কাটা পড়ে রয়েছে। বৃদ্ধা মানুষকে বললেন বাবা, আব্বার কথা মনে পড়ে গেল, আব্বা বলেছিল বাবা গাছের তলায় যদি বসো বিপদ তোমার হতে পারে, কোন সাপ তোমাকে দংশন করতে পারে। বুড়ো মানুষ যদি বলে তাহলে বসবে, নচেত বসবে না। উনি তো বসতে বললেন, সাপের এমন অবস্থা গেল। আব্বার কথা মনে পড়ে গেল, বুড়ো মানুষকে জিজ্ঞাসা করলেন বাবা এই সাপের এমন অবস্থা কেন, কি জন্য সাপ এসেছে? ওই বুড়ো মানুষ বললেন বাবা, ও লোকমান হাকিমের ছেলে, তুমি যখন গাছের তলায় ঘুমিয়ে পড়েছিলে, ঘুমের মাঝে বিষাক্ত সাপ এসে তোমাকে দংশন করে সাপ চলে যাচ্ছিল বাবা, সেই সময় সাপটাকে ধরে নিয়ে বিষগুলো তুলে নিয়ে সাপটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছি বাবা। কোনো ভয় নাই, আল্লাহ পাকের জন্য 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন বিপদ থেকে আল্লাহ পাক তোমাকে হেফাজত করে দিয়েছে। আল্লাহর জন্য 2 রাকাত নামাজ আদায় করে নাও। সুবহানাল্লাহ বলবেন। ওই যুবক আর দেরি নয়, সঙ্গে সঙ্গে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে নিলেন, পথ চলা শুরু করলেন। পথ চলতে চলতে সন্ধ্যা ঘনিয়ে এলো। আব্বার কথা মিলে গেল, সন্ধ্যা নেমে আসবে, একটি গ্রাম দেখতে পাবে। তারাই লক্ষ্য করলে একটি বিরাট গ্রাম,
গ্রামের ভিতরে ঢুকে বললেন। গ্রামের মানুষরা জিজ্ঞাসা করলো, তুমি কে? পরিচয় জানালে, আমি হলাম লোকমান হাকিমের ছেলে। আব্বার পরিচয় জানতে পেরে এলাকার মানুষেরা সম্মান করতে লাগলো, ইজ্জত করতে লাগলো, মহাব্বত করতে লাগলো, থাকার ব্যবস্থা করে দিল, খাওয়ার ব্যবস্থা করে দিল। কি আনন্দ! এলাকার মানুষেরা বড় খুশি হয়ে গেল। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির ছেলেকে তারা সুন্দর করে যত্ন আহ্বান করতে লাগলো, মেহমানদারি করাতে লাগলো। 2-3 দিন পেরিয়ে গেল। 2-3 দিন পরে এলাকার মানুষেরা কিছু মানুষ একত্রিত হয়ে লোকমান হাকিমের ছেলের কাছে ওই এলাকার সব থেকে সুন্দরী একজন মহিলাকে তার সামনে আনা হলো। লোকমান হাকিমের ছেলেকে দেখানো হলো। ও বাবা যুবক, তুমি হলে লোকমান হাকিমের ছেলে। ও যুবক শোনো শোনো, সব থেকে সুন্দরী রমণী, এত সুন্দর রমণী জীবনে কোনোদিন দেখোনি। ও যুবক, তোমার জন্য এই মেয়েটাকে নির্বাচন করা হয়েছে। ও যুবক, বলো বলো, এই মেয়েটার সঙ্গে বিয়ে করতে কি রাজি আছো? লোকমান হাকিমের ছেলে আব্বার কথা মনে পড়ে গেল। আব্বা যা বলেছিল, বাবা এলাকার মানুষেরা যত্ন করবে, ভালোবাসবে বাবা। 2-3 দিন পরে সুন্দরী একজন মহিলাকে দেখে দেখাবে, বিয়ে করতে মন চাইবে বাবা। বিয়ে করলে বিপদ, যদি বুড়ো মানুষটা বলে, উনি যেটা বলবে সম্মতি দেবে, যেটা বলবে সেটা তুমি মেনে নেবে। ওনার কথা যদি মেনে চলতে পারো বাবা, আল্লাহ পাক কঠিন বিপদ মুসিবত থেকে তোমাকে হেফাজত করে দেবে। বিয়ে করতে বাবা, কিন্তু এক পায়ে গিয়ে যাই, দুপা ভিজে আসে। বিয়ে যদি করি, আব্বা বলেছেন বিপদ মুসিবত আসতে পারে, আপনি বলুন কি করব? বিয়ে করব না চলে যাব, বাদ দেব, আপনি বলুন। বুড়ো মানুষ বললেন, বাবা মন যখন চাইছে এত সুন্দরী রমণী ছেড়ে চলে যাবে না না বাবা, অফার অফার তোমার জন্য অফার এসেছে বাবা। এত সুন্দরী রমণী তোমাকে তোমার সঙ্গে বিয়ে দেবে বাবা। আর মনটা যখন চেয়েছে বিয়েই করো বাবা, যা হয় পরে দেখা যাবে। মন যখন চেয়েছে বিয়ে কর, যা হয় পরে দেখা যাবে। মরবি পরে, মরে সাহস হলো। আব্বা বলেছিল বুড়ো বললে করবি। বুড়ো মানুষ যখন সম্মতি জানালো, বিয়েও হয়ে গেল, বিয়ে কমপ্লিট হয়ে গেল। বিয়ে যখন হলো, আজ বাসর রাত, স্বামী স্ত্রী এক ঘরে এক বিছানায় ঘুমাবে। কি আনন্দের রাত, কি খুশির রাত, বাসর রাত। কিন্তু এই বাসর রাত হবে, এলাকার কিছু কিছু মানুষ লোকমান হাকিমের ছেলেকে দেখে বলেন, বাবা ও লোকমান হাকিমের ছেলে, তোমার আব্বাকে বড় ভালোবাসি বাবা। কি সর্বনাশ করলে বাবা! অবাক হয়ে যান, কি সর্বনাশ করলাম, আমি তো বিয়ে করলাম। বাবা যুবক, এমন মেয়ের সঙ্গে বিয়ে করছো বাবা, সর্বনাশ, কি সর্বনাশ। ও বাবা যুবক, শুনে রাখো, এই মেয়েটার সঙ্গে তোমার বিয়ে হয়েছে, আজ তুমি হলে 11 নম্বর স্বামী। কত নম্বর? এর আগে 10টা। লোকমান হাকিমের ছেলে, ও বাবা তুমি শুনে রাখো, তোমার আগে এই মহিলার সঙ্গে 10 জন পুরুষের বিয়ে হয়েছে। তোমার আগে 10টা স্বামী ছিল। যুবক, ও যুবক, যে স্বামী বাসর রাতে ঢুকেছে, বাসর রাত থেকে তারপরের দিন জীবন্ত মানুষ কেউ বার হতে পারে নাই। যে ঢুকেছে বাসর রাতে, সকালে লাশ হয়ে বেরিয়ে গিয়েছে বাবা। এমন করতে করতে 10টা স্বামী মরে গিয়েছে। আজ তুমি মরে যাওয়ার পালা বাবা, আজ তোমার মরণের পালা। তুমি করে 11 নাম্বার। ও বাবা লোকমান হাকিমের ছেলে, জীবনে কি সর্বনাশ ডেকে আনলে বাবা। লোকমান হাকিমের ছেলে, আল্লাহ কি
মুসিবত না চলে এলো। আব্বা আমাকে অন্যদিন দিয়েছিলেন, কিন্তু বলেছিলেন বুড়ো যদি বলে বুড়ো তো সম্মতি দিয়েছে। আল্লাহ এমন বিপদ মুসিবত যদি আসে কি করব? বিপদ মুসিবত যে এসেছে সঙ্গে সঙ্গে দেরি না করে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ি। আল্লাহ পাকের কাছে ওই যুবক হাত উঠিয়ে কাঁদে, মালিক দোয়া চাই আল্লাহ, আজ আমার সিরিয়াল 11 নাম্বার। আল্লাহ আমার আগে 10 জন স্বামী মরে গিয়েছে আল্লাহ, জানি না তাকদীরে কি লিখে রেখেছো আল্লাহ। তোমার নামে নামাজ পড়ে আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই মালিক, তোমার কাছে দোয়া চাই। এই কঠিন বিপদ মুসিবত থেকে আল্লাহ আমাকে তুমি হেফাজত করে দিও। আল্লাহর কাছে দোয়া চাইলেন, কিন্তু ওই বাড়িতে প্রতিদিন যারা লাশ বার করে মানুষের আনাগোনা শুরু হলো। আজ 11 নম্বর লাশ, আগামীকাল আজ বাসর রাত হবে, বাসর রাত শেষ তো লাশ, আগামীকাল লাশ নেবে। মানুষ রেডি হয়ে যায়, যুবকের পা যেন আর জমিনে নেই, পা কাঁপে। বাবাকে বুড়ো মানুষকে বলে, বাবা ও বৃদ্ধা বাবাজি, কি বিপদ মুসিবত ডেকে আনলাম, বাবা কি হবে? বুড়ো বলে, যুবক বিয়ে যা হওয়ার হয়েছে, কেঁদো না, চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো। যাও যুবক, কেঁদো না, চিন্তা তুমি করো না বাবা, 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে বাসর ঘরে তুমি ঢোকো বাবা। ও বাবা যুবক, তুমি শুনে রাখো, বাসর রাতে যাবে, আমি যত সময় অর্ডার না দেব তত সময় যেন বিবির সঙ্গে মিলন ঘটাবে না। আনন্দ যেন ভুলে যে ওই জায়গায় গিয়ে হুঁশ থাকে, ওখান গেলে হুঁশ থাকে না, তা সেই সময় যেন তুমি ভুলে যেও না। আমার কথা মনে রেখো বাবা, আমার পারমিশন ছাড়া কোনো যেন কাজ করো। বিয়ে করলাম আমি, আর এখন পারমিশন নাকি হয়? যুবক বললেন, চললাম, দোয়া রাখুন, দোয়া করুন। বাসর ঘরে ঢুকে বললেন, বাসর রাত, স্বামী স্ত্রী একই বিছানায় শুয়ে পড়লেন, বিবির সঙ্গে খোশ গল্পে জড়িয়ে গেলেন। স্বামী স্ত্রী একই বিছানায় শুয়ে পড়লেন, স্বামী স্ত্রী খোশ গল্প করতে করতে রাত যখন গভীর হয়ে গেল, বিবির অস্থিরতা শুরু হয়ে গেল। বিবি বললেন, স্বামী আর বিলম্ব নয়, শারীরিক সম্পর্ক করুন, আমার সঙ্গে মিলন করুন। ও স্বামী, মরণ তো আপনার নিশ্চিত, কেঁদে কোনো লাভ নাই, চিন্তার কারণ নাই। আপনার আগে 10টা স্বামী বাসর রাতেই তারা মারা গিয়েছে। আপনি 11 নাম্বার সিরিয়াল, জানি না কোন কারণে তারা মারা যায়, চিন্তার কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। বিপদ মুসিবত তাকদীরে যা ছিল তাই হবে, নিশ্চিত করে মৃত্যু অনিবার্য, দেরি না করে আমার সঙ্গে সম্পর্ক করুন। বিবির অস্থিরতা শুরু, বিবি আর ধৈর্য ধারণ করতে পারে না। ওই যুবক বললেন, বিবি, আমার বিবি, মিলন তো ঘটাবো, মিলন করো, আমার তো প্রস্তাব পেয়েছে, একটু বাইরে যাব। তিনি একটি পাত্র তিনি বাইরে চলে গেলেন প্রস্তাব করবার জন্য। বুড়ো মানুষের কাছে গেলেন, বাবা বলুন কি করব, কি কঠিন পরিস্থিতি, মুহূর্তের টাইম চলে এসেছে। বিবিও কিনা বলে, তুমি 11 নাম্বার, মিলন করলেই বিপদ, আগামীকাল লাশ, আপনি বলুন কি করব। ওই বুড়ো মানুষ বললেন, বাবা ও বাবা যুবক, বিলম্ব করো না বাবা, এই পাত্রখানা নাও, একটা লোটা কিংবা বদনা দিলেন। ওই বুড়ো মানুষ বললেন, বাবা এই বদনাটা, এই লোটাটা নিয়ে তুমি ঘরের ভিতরে যাবে বাবা, তোমার বিবির কাছে যাবে, বিবির সঙ্গে মিলন ঘটানোর আগে বিবিকে এই পাত্রের ভিতরে তুমি প্রস্তাব করতে বলবে। যত সময় তোমার বিবি এই পাত্রের ভিতরে প্রস্তাব না করবে যুবক, তত সময় মিলন ঘটাবে না। ও যুবক শুনে রাখো, এই পাত্রখানা
না। বিবির কাছে যখন দেবে প্রস্তাব করতে বলবে, তোমার বিবি রাজি হবে না, এই পাত্রে প্রস্তাব করতে চাইবে না। বারবার তুমি বলবে, ও যুবক শর্ত লাগিয়ে দেবে, যত সময় প্রস্তাব না করবে, তুমি বলবে প্রস্তাব না করলে শারীরিক সম্পর্ক করব না। নিশ্চিত করে একটা সময় তোমার বিবি রাজি হয়ে যাবে। প্রস্তাব যেই না করবে, এই পাত্রখানা ঢাকনা দিয়ে দৌড় দিয়ে আমার কাছে চলে আসবে। যত সময় আমার কাছে না আসবে যুবক, তত সময় যেন শারীরিক সম্পর্কে জড়িয়ে যেও না। ওই যুবক পাত্রখানা নিয়ে ঘরের ভিতরে ঢুকে বললেন, বিবি কি বললেন, বিবি প্রস্তাব করুন এই পাত্রের ভিতরে। বিবি বললেন, কেন প্রস্তাব করব, প্রস্তাবের তো প্রয়োজন নয়। স্বামী বললেন, বিবি তুমি শুনে রাখো, যত সময় প্রস্তাব না করবে তোমার সঙ্গে মিলন ঘটাবো না। বিবি প্রস্তাব করতে চায় না, স্বামীও তো শোনে না। এক পর্যায়ে বিবি রাজি হয়ে গেল। বিবি যখন এই পাত্রের ভিতরে প্রস্তাব করে দিল, ওই যুবক পাত্রখানা ঢেকে নিয়ে সোজা দৌড় দিয়ে বৃদ্ধা বুড়ো মানুষের কাছে চলে এলেন। বাবা কমপ্লিট। কি বাবা, পাত্র দিয়েছিলেন, বিবিকে প্রস্তাব করতে বলেছিলেন, বিবি প্রস্তাব করেছে, সম্পর্ক করে নয়। ওই পাত্র নিয়ে দৌড় দিয়ে আপনার কাছে হাজির হয়েছে। ওই বুড়ো মানুষ বললেন, বাবা দাঁড়িয়ে যাও। বুড়ো মানুষ পাত্রখানা, ওই বদনাখানা, লোটাখানা যুবকের সামনে যেই না কাত করে দিলেন, যেই না ঢেলে দিলেন, বদনার ভিতর থেকে, ওই পাত্র থেকে দুটো জীবিত বিষাক্ত সাপ, একটা অর্ধেক সাপ, আড়াই খান সাপ ওই পাত্র থেকে বেরিয়ে লাফালাফি শুরু করে দিয়েছে। যুবক থামড়ে গেল, ভয়ে থরথর করে কাঁপে। ও বাবা, আপনি আমাকে কি পাত্র দিয়েছিলেন, বদনা দিয়েছিলেন, লোটা দিয়েছিলেন, বিবিকে প্রস্তাব করতে বললেন, বিবি প্রস্তাব করলো। এই পাত্রের ভিতরে সাপ কিভাবে এলো জানতে ইচ্ছা হয়। আবার অর্ধেক সাপ এও বা কোথা থেকে এলো? ও বাবা, আপনি বলুন এর কি কাহিনী? দৃশ্যটি আল্লাহ হবে না বাড়ি যাবে? কারা কারা শুনতে রাজি? দুটো হাত তুলে দেখান তো, কারা কারা ওয়াজ শুনতে রাজি? হাত নামাচ্ছি কেন? এই তোল ওরকম করিস কেন? জোরে জোরে এ তাকবীর দেন না, নারে তাকবীর। জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। এই চলবে তো? আমরা হুজুর আর গরিব মানুষ বলো খুব মুসিবত। গরিব মানুষ যদি বড় লোকের বাড়ি গিয়ে বলে, ভাই আজ দোকান বসতো যে শালা পেট তো খাবে না, যদি বলে ভাই আল্লাহর কি আদেশ নিয়ে খেতে পারি, ওই যে না খেয়ে খেয়ে নাড়ি বলি গেছে। ও যদি গোস্ত চায় তাও জানা, যদি বলে ভাই আদেশ নেই তবু জানা। মসজিদের ইমাম সাহেব দেখবেন জোরে হাঁটে, এলাকার মানুষের বলে দেখতিস হুজুরের হাঁটা তোল কি মনে হয় দাওয়াত পেয়েছে, সাবানের চা তুলে দৌড় হচ্ছে। যদি একটু আস্তে হাঁটে তাহলে হুজুর এমন খাওয়া খেয়ে ভুড়ি নিয়ে হাঁটতে পারবে। ঠিক বলছেন ভুল বলছেন? মানে জোরে হাঁটলেও জানা, আস্তে হাঁটলেও জানা। এখন আমরা যারা বক্তা, আমরা কম বেশি একটু হুজুর মতো, হুজুর না হলে তো বক্তা হয় না। ওয়াজ যদি একটু বেশি করি হয়তো মনে করবে এলাকার দিকে হয়তো মাইক নেই, হুজুর মনে হয় চান্স পায় না, আজকে পেজ তার ছাড়ে না। যদি বলি ভাই আর করবো না, বলে জানে জানলি খালি কোন করি, মানে আমরা মুসিবতে এমনটি যেন না হয়। এই ঠিক বলছি না ভুল বলছি? শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ শোনাবো। যারা শুনতে রাজি আছেন আমি আপনাদের কাছে কথা দিলাম, ইনশাআল্লাহ শোনাবো। বিষয়টা কি হয়েছিল অনেক কথাই আমার পড়ে রয়েছে। একটু তাকবীর দান তো, নারে তাকবীর। জোর হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু এগিয়ে চলুন, অনেক লম্বা কথা সংক্ষেপ করে আমি বলি, কেন সেই সময় আমার নেই। দেখতে দেখতে কম বেশি প্রায় 2 ঘন্টার কাছাকাছি চলে এসেছে। আর জলসা কমিটি যারা আছেন তাদেরও একটা দাবিও আছে, আগামী বছর জলসা হবে না, বন্ধ হবে। কোনটা? আল্লাহ পাক চাহিদা ইনশাআল্লাহ আগামী বছর জলসা হবে। আপনারাও রাজি তো? কিছু বলেন রাজি তো? তাহলে আপনারা যখন রাজি
তাহলে মোটামুটি একটু তৈরি হতে হবে আগামী বছরের জন্য। এটা জেনে দিয়ে যাবে না, আর ফারিস্তারাও দেবে না, আপনাদের দিতে হবে। যেমন আপনারা দিয়েছেন বলে আজ এই হয়েছে, আপনাদেরকেও দিতে হবে আগামী বছরের জলসার জন্য। আপনাদের কাছে একটু চাইব, তার আগে আর এগিয়ে নিয়ে যাই। তবে কেউ উঠবেন না, যদি ওঠে মনে করবেন নসিব খুবই খারাপ। আজ কোরআনের মজলিস থেকে শয়তান ওকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, ওর পরিণতি খুবই খারাপ হয়েছে। উঠবেন না, দেবেন না দেবেন আপনার বিষয়, তবে কেউ উঠে যেন খবরদার চলে যাবেন। যে কথা বলছিলাম আর একটু এগিয়ে নিয়ে যাই, তারপর আপনাদের কাছে কিছু সময় বলবেন। বৃদ্ধা বুড়ো মানুষ বললেন, ও যুবক, ভয় করো না বাবা, ঘাবড়িয়ে যেও না বাবা, 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ো। যুবক বললেন, বাবা আগে ঘটনা বলুন, কারণ কি, সাপ কোথা থেকে এলো? ওই বুড়ো বললেন, বাবা তোমার যে মহিলার সঙ্গে বিয়ে হয়েছে বাবা, সুন্দরী রমণী, আজ তুমি 11 নাম্বার সিরিয়াল। তোমার আগে 10টা স্বামী তারা মারা গিয়েছে বাবা। তোমার বিবির পেটের ভিতরে জন্মসূত্রে 2টা সাপ ছিল, বিষাক্ত সাপ তোমার বিবির পেটের ভিতরে ছিল। অন্যান্য স্বামীরা তারাই তো জানে না, বাসুরতে বিবির সঙ্গে যখন মিলন ঘটায় ওই বিষাক্ত সাপ তাদের দংশন করে, বিষের জানায়, বাসুরাতে তারা মারা যায়। একা করতে করতে 10টা স্বামী তারা মরে গিয়েছে। যুবক, আজ তুমি, তোমার 11 নম্বর পালা ছিল। তুমি যখন আমার কাছে এসেছিলে বাবা, সেই যে গাছ তলায় তুমি বসেছিলে, সাপে তোমাকে দংশন করেছিল বাবা। অর্ধেক সাপ দেখতে পেয়েছিলে, ওই সাপটাকে 2 টুকরো করে দিয়ে 1 টুকরো ফেলে দিয়েছিলাম, অপর টুকরাটা ব্যাগের ভিতরে ভরে নিয়েছিলাম। যুবক, এই খবর তুমি জানো না। আজ এই পাত্রের ভিতরে অর্ধেক সাপ ঢুকিয়ে দিয়ে তোমার কাছে দিয়েছি, তোমার বিবিকে প্রস্তাব করবার জন্য বলেছি। তোমার বিবি যখন এই পাত্রের ভিতরে প্রস্তাব করবার জন্য বসবে, তোমার বিবির পেটের ভিতরের সাপ, এই সাপকে দেখে মারার জন্য তারা যখন লাফালাফি করবে, এই পাত্রের সাপটাকে, বাইরের সাপটাকে মারবার জন্য ওরা পেট থেকে বেরিয়ে আসবে। নিশ্চিত তাই হয়েছে বাবা। এই সাপকে মারবার জন্য পেটের ভিতরে যে 2টা সাপ ছিল বাবা, ওই সাপ দুটো বেরিয়ে তোমার বিবির পেট পরিষ্কার হয়ে গিয়েছে। ও যুবক, আল্লাহর জন্য 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে তোমার বিবির কাছে যাও, শারীরিক সম্পর্ক করো। আল্লাহ পাক তোমার বিবিকে পরিপূর্ণ সুস্থতা দান করেছে। সুবহানাল্লাহ বলবেন। যুবক বলে, বাবা মাপ চাই, বাবা না আর আমি যাব না। না জানি 2টো কেন পেটের ভিতরে, আর কটা সাপ না আছে, ওই জায়গায় গিয়ে যদি জীবন যায়, না না যাব না। বুড়ো মানুষ বললেন, বাবা আল্লাহ পাক এত কঠিন বিপদ মুসিবত থেকে জান্নাত হেফাজত করেছে, ঘরের ভিতরে যে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে বিবির সঙ্গে মিলন ঘটাও, আল্লাহ পাক কঠিন বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক তোমাকে হেফাজত করে দিবি। যুবক চলে গেলেন, ঘরের ভিতরে বিবি পরিচ্ছন্ন, বিবির সঙ্গে শারীরিক সম্পর্ক হলো। গভীর হয়ে গেল, স্বামী স্ত্রী ঘুমিয়ে পড়লেন, আরামের ঘুম ঘুমালো। সকাল হয়ে গেল, অন্যদিন যারা লাশ পার করতে আসে, আজ তারা মনে মনে করে ঘরের ভিতরে আজ 2 জন মারা গেল নাকি। অন্যদিন মহিলা বেরিয়ে আসে, আজ পুরুষটা মারা যায়, স্বামী মারা যায়, দুজনেই ওঠে না, মনে হয় 2 জন মারা গিয়েছে। ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে তারা যখন লাশ নেওয়ার জন্য লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির ছেলে পা ধরে যেই না ডেকেছে, যেই না টান মেরেছে, ওই যুবক লাফিয়ে গেলেন। কে তোমরা? কারা তোমরা? সবেমাত্র ঘুমালাম, কেন
ডিস্টার্ব করো? বাসর রাত, আনন্দের রাত, স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমানো, আমাকে তোমরা কেন ডিস্টার্ব করছো? তারা বলে শোনো শোনো ও লোকমান হাকিমের ছেলে, ডিস্টার্ব করতে তোমাকে আসি নয়, তোমার আগে 10 জন স্বামী তারা মরে গিয়েছে, নিশ্চিত করে আজ তুমিও মরে যাবে। 11 নম্বর তোমার পালা, তুমিও মরে যাবে। মরা লাশ বার করতে এসে জীবন্ত লাশ দেখলাম, ব্যাপার বুঝি না। আমার আব্বা জানেরা, ও ভাই জানেরা, আল্লাহ যাকে বাঁচায় দুনিয়ার মানুষকে মারতে পারে নাকি? কথা বলেন। 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ আল্লাহর কোন বান্দা বান্দি যদি পড়ে আর আল্লাহর কাছে কাঁদে, দুটো হাত উঠিয়ে রোনাজারি করে দোয়া চাই, মালিক আল্লাহ পাক আল্লাহর কাছে দোয়া চাইতে রাজি, কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলবেন না? যদি বলবেন না সুবহানাল্লাহ। লোকমান হাকিমের ছেলে বিয়ে হয়ে গেল, বাসর রাত, আব্বা বলেছিল বাবা টাকা আনতে যদি বুড়োর কাছে যাও 1 রাত থাকতে বলবে, বাবা 1 রাত যদি তুমি থাকো তোমার জীবন নাশ হয়ে যাবার আশঙ্কা আসবে। লোকমান হাকিমের ছেলে ওই বুড়োর কাছে টাকা আনতে গিয়েছিল কি যায়নি আমি আপনাদের শোনাবো। আমি দেখতে চাই আল্লাহর কোন আশিক বান্দা রয়েছে আগামী বছর এই জলসার জন্য 2000 টাকা দেওয়ার ওয়াদা করবেন। আল্লাহর কোন বান্দা রয়েছেন, দাতা বান্দা আছেন, একটু নামটা বলে যান, আল্লাহর কাছে দোয়া চাইবো আল্লাহ পাক যেন আমাদের জীবনে বড় বড় বিপদ মুসিবত থেকে হেফাজত করে। আল্লাহর কোন বান্দা আছেন, দাতা বান্দা আছে, 2000 টাকা আগামী বছর জলসার জন্য দেবেন, একটু নামটা লিখাবেন। আমি বলবো বাবা যে লোকমান হাকিমের ছেলে টাকা আনতে গিয়েছিল না যায়নি, বুড়োর কাছে গিয়ে টাকার খবর কি ছিল বলবো। তার আগে তো আপনাদের পকেটের খবরটা নেই, আপনাদের টাকার খবরটা একটু দেখি যে আপনারা ঠিক আছে কিনা, আপনাদের মন সরে কিনা, আপনারা টাকা দিতে চান কিনা। বুড়োর কাছে টাকা আনতে গেলে 1 রাত থাকতে হবে। আর আপনাদের কাছে আমি জাহাঙ্গীর আলম ইটিংরা থেকে এসেছি, হুজুর যদি বলেন হুজুর এখন থাকতে গেলে আধা ঘন্টা, টাকা চাইতে গেলে দিতে গেলে আধা ঘন্টা ওয়াজ করতে হবে, কি 1 ঘন্টা করতে হবে, কি সারা রাত থাকতে হবে, কি আপনি দোয়া করে চলে যান, দেখি আপনি তার কন্ডিশনটা কি, আপনারা দেবেন না দেবেন না? বাবু দেবেন তো নাকি? আপনারা দেবেন তো নাকি? আগামী বছর জলসার জন্য দেবেন না? সবাই দেবেন তো নাকি? কম বেশি যে যেমন পারেন, যে যেমন পারেন দেবেন। আগামী বছর জলসা হোক, সবাই যখন চেয়েছেন, কোন আল্লাহর বান্দা আছেন একটু নামটা দয়া করে বলবেন, হুজুর আমি 2000 টাকা দেব, সর্বপ্রথম একটু নামটা লিখাবেন, এখনই না পারলে পরে দেবেন। কমিটি ভাই যারা আছেন, আমার জওয়ান যুবক বন্ধুরা, এই সোনা মানিকেরা, এদের হাতে আপনারা দেবেন। এই ছেলেগুলো আজ কোরআনের একটি মজলিস কায়েম করেছে, আপনারা জানেন নিশ্চিত করে একটা জলসা করতে যে কত কষ্ট তাদের হয়, কত পরিশ্রম হয়। মানুষ পাওনা টাকা দেয় না, দানের টাকা 10 টাকা দেবে, 100 টাকা দেবে, কবার ঘুরতে হয়, কবার চাইতে হয়, আপনারা নিশ্চিত করে উপলব্ধি করতে পারেন। আপনাদের কাছে চাইছি কোন আল্লাহর বান্দা আছেন আগামী বছর জলসার জন্য 2000 টাকা দেবেন, একটু নামটা লিখে যাবেন। আমি জাহাঙ্গীর আলম একটু আপনাদের নিয়ে আল্লাহর কাছে দোয়া চাই। এগুলো বলবো আল্লাহর কোন বান্দা আছে। ভাই এখানে কি খুব গরিব মানুষ নাকি? মাশাআল্লাহ, শহর এলাকার মানুষ, কলিকাতার পাশের মানুষ, বারাসাত তো কাছে, আপনাদের খুশ নসিব আপনাদের। নবী মুসা আলাইহিস সালাম আর আল্লাহর সঙ্গে কথা হচ্ছে। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ যে কি মুসা, বলছে আল্লাহ তুমি যদি মুসা হতে, আমি যদি আল্লাহ হতাম, আমার কাছে তুমি কি চাইতে? আল্লাহ বলছে মুসা তুমি কখনোই আল্লাহ হতে পারবে না, আর আমি কখনো মুসা হব না। বলছে আল্লাহ সে তো জানি, যদি তুমি মুসা হতে, তুমি আল্লাহ মুসা হতে, আমি মুসা যদি আল্লাহ হতাম, তা আমার কাছে কি চাইতে আল্লাহ তুমি বলো। আল্লাহ বলছে মুসা হব তো না আর হবেও না, তবে তবে যদি 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 হতো তাহলে আমি শহরে বাস করতে চাইতাম। গ্রামের মানুষেরা শহরে মানুষের জন্য ভালো মান কচুটা পাঠিয়ে দেয়, পুকুরের ভালো মাছটা পাঠিয়ে দেয়, জমিনের ভালো ফসলটা শহরে মানুষের জন্য পাঠায়, গ্রামের মানুষেরা ভালো মালগুলো শহরে মানুষের জন্য পাঠায়। তকবীর দেন জনাব মুনসুফ আলী সাহেব, জোরে বলুন না জিন্দাবাদ।
জোরে বলুন না জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা মনসুব সাহেব তিনি দিলেন 1000। আল্লাহ পাক দান কবুল করুন, মনের আশা পূর্ণ করুন, বালা মুসিবত দূর করে দিন, সংসারে শান্তি দিন, আয় রোজগারে উন্নতি দিন, বিপদ মুসিবত থেকে আল্লাহ ভাইকে হেফাজত করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দিয়েছেন 1000, একজন নেই। এই এতগুলো মানুষের মধ্য থেকে 2000, আমি 5000 বলিনি, যে 10,000 দেন তাও বলিনি, মাত্র 2000 টাকা। এখন দেবেন না, 1 বছর সময় আছে, যখন পারবেন আস্তে আস্তে করে দেবেন, 1 বছর পরে দেবেন। আল্লাহর কোনো দাতা বান্দা কি নেই 2000 টাকা দেওয়ার মতো এই এলাকায়? হ্যাঁ, 2000 টাকা দেওয়ার, 2000 টাকা একজন নেই। ও ভাই, জন যুবক বন্ধুরা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, একটু আসবেন না? আবার ডাকলে চলে যাবে, যদি চলে যান তবে আর ডাকবো না। দেখেন, যদি দাঁড়িয়ে থাকার থেকে মজলিসে আসা ভালো হবে। একের শেষ বেলাতে, যারা শেষ বেলা তারা সব ভালো, সবটাও হবে, হকটা আদায় হয়। পারলে রাস্তা থেকে আপনার মসজিদ একটু তাকবীর দেন, নারে তাকবীর। জোর হবে না, নারে তাকবীর। জনাব আলা হযরত মাওলানা জিয়াউল হক সাহেব, জোরে বলুন না জিন্দাবাদ। জনাব আলা হযরত মাওলানা জিয়াউল হক সাহেব, জোরে বলুন না জিন্দাবাদ। 2000 টাকা জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা বন্ধুবর জনাব মাওলানা জিয়াউল হক সাহেব আল্লাহ তিনি দিলেন 2000। আল্লাহ দান কবুল করে নিন, আল্লাহ পাক ভাইয়ের দান কবুল করে নিন, আল্লাহ মনের আশা পূর্ণ করে দিন, বালা মুসিবত দূর করে দিন, সংসারে শান্তি দিন, আল্লাহ আয় রোজগারে উন্নতি দিন। এই দানের ওসিলা করে আল্লাহ ভাই মুরব্বি যারা কবর ড্রাইভার যখন চালায় করে কি জীবন বাঁচবে, 5 লিটার তারপরে জলসা কি হচ্ছে, কিন্তু সময় দেখতে অনেক সময় জাম হয়ে যায়। কলকাতায় জাম বেরিয়েছে আগে, কিন্তু রাস্তায় জাম করবেনটা কি? জলসা না ধরতে পারলে, সময় মতো না গেলে, তাহলে হুজুরা মিথ্যাবাদী, হুজুরা সময় মতো আসে না, কথার দাম নেই, সল্টু ফল্টু করে, চা না তাই করে বলবে। তবে তবে আমার লাইফে দাওয়াত নিয়ে যাইনি এমনটা কোনোদিন হয়নি। চেষ্টা করেছি দাওয়াত নিয়ে দাওয়াতে পৌঁছানো। শরীর খুবই অসুস্থ, কখনো কখনো এমন হয়েছে ওয়াজ করতে পারিনি, বক্তাকে সঙ্গে নিয়ে স্টেজে উঠেছি, তবু স্টেজে বসে ঘুরে চলে এসেছি, গিয়েছি মজলিসে। আমার লাইফে যত বছর ওয়াজ করছি এখনো কোনোদিন পর্যন্ত কোনো জলসায় যে দাওয়াত নিয়ে যায়নি এমনটি। দোয়া রাখবেন নীতির উপরে। এলাকায় 200 টাকার দাওয়াত, কিন্তু সেটা কেটে কোনোদিন 20,000 টাকা দেবে, 15,000 টাকা দেবে, সে দাওয়াতেও কোনোদিন যায়নি। আব্বা এটা আমাকে বলে রেখেছেন, যেখানে আগে দাওয়াত আগে যাবে, এলাকায় হোক যেখানে হোক, দাওয়াত কেটে অন্য জায়গায় তুমি যাবে না, আল্লাহ পাক নারাজি হয়ে যান। অর্থাৎ আল্লাহ পাক আমাদেরকে যেন সুস্থ রাখেন, এ কণ্ঠ এ স্বাস্থ্য আল্লাহ যেন দিনের জন্য কবুল করেন। সকলে বলুন তো আল্লাহুম্মা আমিন। আর না মানুষ দোয়া করে, এই তাবারুক রেডি করে। জনাব রাজু সাহেব 2000। আর কেউ আছেন ঝটপট? আচ্ছা, তাবারুক কি বসিয়ে খেতে দেবেন না প্যাকেটিং সিস্টেম কি দেবেন? প্যাকেট করে দেবেন। আপনারা রেডি হন, এখনই দোয়া হবে। যে যা আছেন সকলে চলে আসুন, একটু রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়ে যাই। ইয়া নবী এগিয়ে আসেন, পিছন থেকে এগিয়ে আসেন। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই আজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী।
या हबीब सलामुन अलैका सलाम या सय्यदल मुरसलीन या रहमतल लिल आलामीन की नियामत पाठाइलेन तिनी चिनिनी मक्का बशीनी चिनिला बनेर हरीनी या नबी या रसूल या हबीब सलामुन अलैका सलाम या रसूल अल्लाह तुम्हारी ओसीला दिया कंदिले आदम ओहा प्रभु गो तुम्हारी हईल दया कबूल करिलेन दुआ या नबी या रसूल या हबीब सलामुन अलैका सलातुल्लाहि अलैका या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा कुल्लिहि भेजा नबी पर अपने मदम